বলে একজন আছে পুজো করতে পারে, সে কে? সে হলো মহা রাবণ। রাবণ পুজো করবে? বলে হ্যাঁ, ও এক ব্রাহ্মণ, জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র জপ করতে বলেনি, ওই অকালে দুর্গা পুজো করতে পারে। রাম নিমন্ত্রণ করেছে রাবণকে। রাবণ যখন পুজোয় বসেছে, রাম বলছে রাবণ ভক্তি করে পুজো করো, কারণ এ পুজোটা চলছে তোমাকেই মারার জন্য। রাবণ পুজো শেষ করে শেষ প্রণাম মন্ত্রটা কি করছে? হে মা দুর্গা, তুমি আমাকে আশীর্বাদ করো, যে অকালে দুর্গা পুজো করছে তার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। তাহলে রামের কি ইচ্ছা? যে পুজোর কারণে রাবণকে মারবো। তাহলে রাবণ কি বলছে? রামের যেন ইচ্ছা পূর্ণ হয়, অর্থাৎ আমার রামের হাতেই যেন মৃত্যু হয়। তাহলে পুজো করব, আর পুজো করব ক্যান্সারে মরবো, কি ক্যান্সারে মরবো, বিষ খেয়ে মরবো, গলায় দড়ি দিয়ে মরবো, এরম পুজো করে কোনো লাভ নেই। তাই আমি শিবের পুজো করব, শিবেরই চরণে মরব। তাই জীবনে কোনোদিন আমি দক্ষিণা নেব না। বুঝতে পারছেন তো? তাহলে দয়াশঙ্কর বলে উঠল আমি দক্ষিণা নেব না। এবার মন্দির প্রতিষ্ঠিত হলো, সেই মন্দিরে শিব এলো, দয়াশঙ্কর পুজোয় গেল। কাশীতে ভক্তরা সবাই মন্দিরে আসে, আর মন্দিরে এসে শিবের নামে জয়ধ্বনি করে, বলিয়ে শিবজি মহারাজ কি। সবাই বলেনি, তাই আরেকবার বলিয়ে শিবজি মহারাজ কি। দয়া বলে উঠল, শোন, তোরা যদি প্রকৃত শিবের ভক্ত হয়ে থাকিস, তাহলে জীবনে কোনোদিন শিবের কাছে বসে শিবের নাম তোরা করবি না। কথাগুলো বুঝতে হবে। আমরা কি করি বলুন তো? শিবের পুজো করতে গেলে শিবের নাম করে যাই, কিন্তু দয়া বলছে যে না, শিবের পুজো করতে গেলে কোনোদিন শিবের নাম করা যায় না। ভক্তরা বলে উঠল, শিবের নাম করব না কেন? কারণ শিব নিজে বলে দিয়েছে যে আমার চরণ তলে বসে যে আমার নাম করে তাকে আমি কৃপা করি না, আমার চরণ তলে বসে যে কৃষ্ণের নাম করে আমি তাকে কৃপা করে। হরিবল হরিবল। কেন তিনি বললেন? কারণ শিব হচ্ছে একজন পরম কৃষ্ণ ভক্ত, শিব হচ্ছে পরম হরি ভক্ত, শিব হচ্ছে একজন পরম বৈষ্ণব। এবার বৈষ্ণবরা কি চায়? কোন বৈষ্ণব চাইবে যে এই দিন রাত্রি শুধু আমার নাম কর? সে বৈষ্ণব নিজের নামকে ভালোবাসে না, ভালোবাসে কৃষ্ণের নাম। তাই বৈষ্ণবরা দেখবেন 2 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে হলো হরিবাসরে বসে। কেন? কৃষ্ণ কথা শোনার জন্য। তাহলে যে শিব কৃষ্ণর নাম 5 মুখে করে, তাহলে তার কাছে যদি শিবের নাম করা যায়, শিবের তো ভালো লাগতে পারে না। আর সবচেয়ে বড় দেখবেন এ পৃথিবীতে সবচেয়ে অপমানিত দেবতাকে জানেন? সবচেয়ে অপমানিত দেবতা হলো একমাত্র শিবজি মহারাজ, শিব ঠাকুর। আর সবচেয়ে ভক্তির দেবীকে জানেন? বাড়িতে সবচেয়ে ভক্তি করে কার পুজো হয়? শিবের পুজো হয় না, বাড়িতে ভক্তি করে সবচেয়ে বেশি পুজো হয় মনসার পুজো। মা মনসার পুজো দেখবেন, যেদিনকে মনসা পুজো নয় সেদিনকে দেখবে ঘর দোর পরিষ্কার করে রাখছে। কেন? ও তো বেটা ফোঁস করতে পারে না, এই ভয়ে পড়ে দেখবে মনসার প্রতি ভক্তি বেড়ে গেছে। আর এ তো ফোঁস করতে পারে না, সেই জন্যে শিবকে নিয়ে ছেলে খেলা ছাড়া আর কিছু নয়। এদিকে হয় কিনা জানি না, আমাদের ওই দিকে
শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি। ভোলে বাবা পার করেগা। বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, কার নামে? শিবের নামে। বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কার নামে শ্লোক? শিবের নাম। বলতে পারো? ও বিড়ি, ও শিবের নাম করে বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। যদি জিজ্ঞাসা করো, হ্যাঁ রে তোরা ভাই এগুলো খাচ্ছিস কেন? বলে শিব খায় তাই খাচ্ছি। এ থার্ড ক্লাস মূর্খ ছাড়া আর কেউ নয়। আজকাল দিনে সমাজের কোনো বৈষ্ণব তিলক সেবা করেছে, মাথায় শিকা করে রেখেছে, হাতে নামের ঝোলা নিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সে যদি বিড়ি খেতে খেতে যায়, বলো সমাজের মানুষ তাকে বৈষ্ণব বলে মানবে? কোনো দিন মানবে? কারণ সমাজের মানুষ এমনি বৈষ্ণব নিন্দে, এমনি বৈষ্ণবকে নিন্দে করে। দেখবেন একটা ইয়াং ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, একটা 20-25 বছরের ছেলে যদি শিখা রেখে তিলক সেবা করে গলায় মালা নিয়ে নামের ঝোলা নিয়ে যায়, নয় আমাদেরই মতো ইয়াং ছেলেগুলো তাকে টিটকিরি মারে। অল্প বয়সে মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়ে ভেমরিতি ধরেছে। আর সেই ছেলেই লক্ষ্য করে দেখবেন, আর একটা ইয়াং ছেলে কালী পুজোয় রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে যাচ্ছে, তাকে টিটকিরি মারে না, তাকে বলছে কিরে গেলে একটু হবে, হয় না? তাহলে আজকাল দিনে সমাজে দেখবেন সবচেয়ে বেশি বৈষ্ণবকে নিন্দে করে। তাই দেখবেন শিবকেও নিন্দে করতে ছাড়ে না, কিন্তু শিব মদ গাঁজা বিড়ি সিগারেট কিছু খায় না। শিব যেটা খেয়েছিল পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই সেটা খেতে পারে। খেয়ে দেখিয়ে দিক, তাহলে বলবো একজন সে শিবের ভক্ত। পারবে না খেতে, কারণ শিব যেটা খেয়েছিল সমুদ্র মন্থন থেকে যে বিষ উঠেছিল, সেই বিষটা কে খেয়েছিল? কে খেয়েছিল? শিব খেয়েছিল না, কণ্ঠে ধরে রেখেছিল, তাই নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। কিন্তু কোনোদিন বিচার করে দেখেছ যে কণ্ঠে কোনোদিন বিষ রাখা যায়? কণ্ঠে বিষ রাখা যায়? রাখা যায় না। তুমি মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি তোমার যদি কণ্ঠে আটকে যায়, প্রচণ্ড কাশি হবে, বেরিয়ে গেলে ভালো, পেটের ভেতরে চলে গেলে ভালো। তাহলে শিব যে কণ্ঠে বিষ রেখেছে তার কি যন্ত্রণা হচ্ছে না? কি কণ্ঠে বিষ রেখেছে তার যন্ত্রণা হচ্ছে তো? তোমরা কি করে জানবে ভাই? তোমরা কি বিষ খেয়েছো? যে বিষ খেয়ে হসপিটাল থেকে ফেরত এসেছে তাকে জিজ্ঞাসা করবে, ভাই কি রে বিষ আর খাবি? সে বলবে গলায় দড়ি দিয়ে মরবো, তবু বিষ আর খাবো না। কারণ বিষ খাওয়াটা রাগের মাথায় খেয়ে ফেলেছে, তারপরে হসপিটালে যখন তার নল ঢুকিয়ে যখন তার বিষটা বার করবে না, তখনই সে বুঝতে পারবে কেন খেলাম। ঠিক আছে? তাহলে শিবের কণ্ঠে বিষ, শিব যন্ত্রণা পাচ্ছে, সেই যন্ত্রণাতে একজনকে ডাকছে, কাকে? কৃপা করো ভগবান, 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 দয়া করো ভগবান। পড়েছি বিপদে আমায় রাখো গো শিবপদে, পড়েছি বিপদে আমায় রাখো গো বিপদে, এবার করো পরিত্রাণ, কৃপা করো ভগবান,
এ লোকে কৃষ্ণ জয়নিতাই এক জায়গায় রাখ, একই জায়গায়। কৃষ্ণ এলো, ডাকছো কেন? না আমার কণ্ঠে বিষের যন্ত্রণায় ছটফট করছে, তাই তোমাকে ডেকেছি। ভগবান বলল তুমি জয়নিতাই কমাও, ইকোটা আবার কি বেড়ে গেল কেন? জয়নিতাই আমি বিষের জ্বালায় ছটফট করছি। ভগবান বলল বিষটা যখন খেলে তা মুখে খায়, রাখার জায়গাটা কোথা? নিশ্চয়ই কণ্ঠে নয়। বলে না, রাখার জায়গা পেটে। তাহলে মুখে তুমি খেলে রাখলে না কেন পেটে? পেটে তো রাখতে পারতে, পেট তো জ্বালার মতো, ওখানে তো রাখতে পারতে। ভগবান শিব বলে আমি খেলাম, রাখতে যাব পেটে, হঠাৎ মনে পড়ে গেল তোমার কথা। বলা এই দেখেছো, খেতে গিয়েও আমার কথা মনে পড়লো। তাহলে বলো তোমার কি মনে পড়েছে? বলে শোনো ভগবান, তুমি ভগবান, তোমাকে সবাই ভালোবাসে। যার টাকা আছে সে মন্দির করে রেখেছে, যার টাকা নেই ঘরের মাঝখানে ও ছোট্ট একটা ঠাকুর ঘর করে রেখেছে। কিন্তু আমার তো কিছুই নেই, আমি তোমাকে কোথায় রাখবো? আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে রাখার জায়গা চাই তো। আমার তো নিজেরই ঘরদোর নেই, বাড়ি গাড়ি নেই, তোমাকে কোথায় রাখবো? তাই ঠাকুর ঘরে নয়, মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জাতে নয়, কোনো তীর্থে নয়, আমি দেখেছি আমার হৃদয় মাঝে। তাহলে তোমাকে আমি বুকে রেখেছি। এবার বলো, আমি যদি বিষটা খাই তাহলে আমার কণ্ঠ নলি দিয়ে বিষটা নাবতে নাবতে তুমি যদি আমার বুকে থাকো তাহলে প্রথমত তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে, তাই তো? তাহলে আগে তোমার মুখে পড়বে, তারপরে পেটে যাবে। তাহলে যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া দয়াল হরি হরি বল, হরি বল, হরি বল। হে দয়াল হরি, হে দয়াল হরি হরি হে দয়াল হরি হে। তাই আমি খেতে পারি নাই, আমি খেতে পারি নাই। ভগবান বলল ঠিক আছে, বিষটা খেতে গেলে আমার মুখে পড়ে যাবে, তাই খাচ্ছ না, তাহলে বিষটাকে তো ফেলে দিতে পারো। বলে ফেলতেও পারছি না। আরে ফেলতে পারছো না কেন? বলে ফেলবো কি করে? আজকে এই ভারতবর্ষের মাটি, যে মাটিতে আমাদের জন্মগ্রহণ হয়েছে, এ মাটি এত পবিত্র মাটি, সমগ্র পৃথিবীর মানুষ এই ভারতবর্ষের মাটিতে আসতে চায়। সমগ্র পৃথিবীর মানুষ ভারতে আসতে চায়। কেন জানো? কারণ ভারতের যেদিকে তাকাবে সেদিকে তীর্থস্থান, যেদিকে তাকাবে সেদিকেই তীর্থস্থান। শুধু তাই নয়, ভারতবর্ষের মাটি যেখানে দাঁড়িয়ে তুমি এই মাটি মাথায় তুলবে, জানবে কোনো দেবতার চরণ ধুলি, তা নয় ভগবানের চরণ। কিন্তু এই মাটিকে ভালো করার জন্যে, এই মাটিকে ভালো করার জন্যে কালী আসেনি, দুর্গা আসেনি, শিব আসেনি, একমাত্র তুমি এসেছো। এই ভারতবর্ষের মাটিতে অত্যাচারকে রক্ষা করার জন্যে তুমি বলেছো যদা যদা হি ধর্মস্য গ্লানের ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাৎমানাং সৃজাম্যহম।
তুমিই বলেছ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবামি যুগে যুগে। হরি বল, হরি বল। কারণ এ মাটিকে তুমি রক্ষা করে গেছো, এ মাটিতে সাধুদের রক্ষা করে গেছো তুমি, বৈষ্ণবদের রক্ষা করে গেছো তুমি, ব্রাহ্মণদের রক্ষা করে গেছো তুমি। আর রক্ষা করতে গিয়ে তোমাকে মাছ হতে হয়েছিল, ভগবানের দশম অবতার লক্ষ্য করুন, মাছ হতে হয়েছিল, তোমাকে কচ্ছপ হতে হয়েছিল, তোমাকে শূকর হতে হয়েছিল, তোমাকে নৃসিংহ, তোমাকে বামন, তোমাকে রাম, পরশুরাম, বুদ্ধ, কলকি, তুমি আবার কলিতে হবে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আর এই মাটির নাম দিয়েছ তুমি কি? ভারত মাতা। কি এ মাটিকে তুমি মা নাম দিয়েছ? আমেরিকার মাটিকে মা নাম দেয়নি, চীনের মাটি মা নাম নেই, জাপানের মাটি মা নাম নেই, কিন্তু ভারতবর্ষের মাটিতে তুমি মা করে রেখেছ। কেন তুমি এই মাটিতে মা নাম দিয়ে রেখেছ? কারণ মা যে অপরাধ সহ্য করতে পারবে সেটা অন্য কেউ পারবে না। তদ্রূপ এই ভারতবর্ষের মাটিতে যেমন সাধুগুরু বৈষ্ণবের বাস আছে, তেমন এ মাটিতে অপরাধও হয়ে যাচ্ছে। বলুন তো, সিগারেট খায়, সিগারেট খেয়ে সিগারেটের আগুনটা এই মায়ের বুকে ফেলে দেয়, পান খায়, পানের পিসটা মায়ের বুকে ফেলে দেয়, মদ খায়, মদের ভাঁড় ভেঙে মায়ের বুকে ফেলে দেয়। আজকে যে কোনো দোকানে দেখবেন, যে কোনো এতে দেখবেন শিবের ছবি দেয়া আছে, ধূপকাঠিতে দেখবেন শিবের ছবি দেয়া, লক্ষ্মীর ছবি দেয়া। লক্ষ্মী যদি দেবী হয়, শিব যদি দেবতা হয়, তাহলে প্যাকেট থেকে ধূপগুলোকে বার করে নিলে প্যাকেটটা তো মাটিতে ফেলে দিলে, আর সেই প্যাকেটটাকে মারিয়ে মারিয়ে চলে যাই আমরা, তাই তো? তাহলে চিত্রপটে যদি ভগবান থাকে, মূর্তিতে যদি ভগবান থাকে, তাহলে ছবিতে আছে ভগবান, তাহলে সেই ছবি যখন পায়ে মারিয়ে যায় তখন তো আমাদের বিবেকে বাঁধে না। এই অন্যায় অত্যাচার এগুলো কিন্তু হয়েও আছে। তাই দয়াশঙ্কর বলল, শোনো, শিব হচ্ছে পরম বৈষ্ণব, এ মন্দিরে তোমরা আসবে কিন্তু শিবের নাম করবে না। ভক্তরা বলল, কি নাম করব? না, যে যেটা পেতে চায় তাকে সেটা দাও। কালী যেটা পেতে চায় কালীকে দাও, দুর্গা যেটা পেতে চায় দুর্গাকে দাও, শিব যেটা পেতে চায় সেটাকে দাও। বাড়ির সামনে ভিখারি এসেছে, এক গ্লাস জল দাও, চাইলো জল, তোমার টাকা আছে বলে এক গ্লাস ঘি দিলে। জলের চেয়ে ঘিয়ের দাম অনেক বেশি, কিন্তু ঘি খেলে তার পিপাসা মেটে না, একমাত্র জল খেলেই তার পিপাসা মেটে। তাই তো তুমি মিষ্টি দোকানে গিয়ে যদি বলো 2 কিলো খাসির মাংস দাও, দিতে পারবে না। আর মাংস দোকানে গিয়ে যদি বলো আমাকে একটু মিষ্টি দাও, সে দিতে পারবে না। তাহলে যে যেমন তাকে সেটা দিতে হবে। তাহলে শিব যেটা চায় তোমাদের সেটা দিতে হবে। কি দেবো? শিবের চরণ তলে বসে হাতে তালি দিয়ে তোমরা হরিনাম করবে, এতে শিবের কৃপা হবে, শিব শুনবে, কৃপা করবে। তাহলে আজকে কাশীর মন্দিরে যেখানে শিব প্রতিষ্ঠিত হলো, আর সেই মন্দিরে শিবের নাম হলো না, ভক্তরা কার নাম করে? হরি নাম, শ্রীকৃষ্ণের নাম। এটা করা যাবে? এই মহামন্ত্র নাম করা যাবে কি? করা যাবে? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। অনেকে হাত তুলে ফেললো, তার মানে একটা ভুল হয়ে গেল নয়? আচ্ছা, আমি বললাম যারা যারা করবেন না হাত তুলুন, তাহলে অনেকে তুললো, অনেকে হাসলো। আচ্ছা বলুন, লাভটা কাদের হলো? যারা হাত তুললো তাদের লাভ হলো, না যারা হেসে মরলো তাদের লাভ হলো? কি মনে হয়? যারা হাত তুললো তাদেরই লাভ হলো। আমি তুলতে বলবো, তুলবেন না, এ পরের কথা শুনে চলা। কোনো কীর্তনিয়ারা বলছে তুলতে হবে, তুলতে হবে না। নিজের জীবন
নিজের সব। একজন বাইক চালিয়ে যাচ্ছে, বাইক তার, তেল তার, মোবিল তার, টাকা দিয়েছে, কিনেছে তার, আর পেছনে যে বসে আছে সে বলে আরো জোরে চ, জোরে চ, জোরে চ। ও নিজেও মরবে, একেও মারবে। তাহলে তোমার তেল, তোমার মোবিল, তুমি কষ্ট করে বাইক কিনেছো, চিন্তা তোমার। পেছনে যে ঠেলছে তার কথা শুনে তুমি যেও না, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাও। তদ্রূপ আমি তুলতে বলবো বলেই তুলতে হবে না, আপনি শুনতে বসেছেন, আপনার হৃদয় মাঝে শুনতে শুনতে যদি কৃষ্ণ ভক্তি আসে, আপনি হাত তুলবেন। সেটা আমার বলার অপেক্ষা আপনি রাখবেন না। কৃষ্ণ ভক্তি আসলে আপনি হাত তুলবেন, আর হাত ওপর দিকে তুললে তবে জানবে ভগবানের হাত নামবে, নইলে নামবেন। আপনি উলুধ্বনি দেবেন, আমার কথাই দিতে হবে না, আপনার কৃষ্ণ ভক্তি এলে আপনি উলুধ্বনি দেবেন। আপনি হরিবাসরে বসে কাঁদবেন, কৃষ্ণ ভক্তি এসে গেলে আপনি কাঁদতে থাকুন, আপনি উলুধ্বনি দিতে থাকুন, হাত তুলতে থাকুন, তালি দিতে থাকুন, যা করবেন আপনার নিজের মর্জি, জোর করে আপনি করতে যাবেন না। তাহলে এই সবগুলো করতে গেলে শুনতে হবে মন দিয়ে, আর শুনলেই তবে কৃষ্ণ ভক্তি আসবে, আর কৃষ্ণ ভক্তি এলেই তবে ভগবানের কৃপা হবে। হরি বল, হরি বল। কীর্তন করাটা সোজা, শোনাটা বড় কঠিন। আর শুনলে ভগবানকে আগে পাওয়া যায়, কীর্তন পরে। তাই নবদা ভক্তির প্রথম ভক্তি কি ছিল? শ্রবণা। 9টা ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। আর ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম কোন ভক্তি? শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে অর্চন, তারপরে বন্দন, তারপরে দাস্য সখ্য। এইভাবে 9টা ভক্তিতে আপনি ভগবানকে পাবেন। তাহলে শুনতে থাকুন মন দিয়ে। নেশা হবে, জুয়া করকে দিলে জুয়াখোর হবে, মদ করকে দিলে মাতাল হবে। আর এ শরীর যদি ভগবানকে দিতে পারো, তাহলে আপনি কৃষ্ণ ভক্ত হবেন, আপনি পরম হরি ভক্ত হবেন। হরি বল, হরি বল। একদিন পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে, পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে। কিন্তু আবার এই পৃথিবীতে মানুষ হয়ে আসতে গেলে একমাত্র ভগবান যদি হাত ধরে তবেই আপনি মানুষ হতে পারবেন, নইলে আপনি পারবেন না। ভগবান হাত ধরলে সে নিয়ে যাবে, আবার আপনাকে মানুষ করবে, আবার আপনি ছেঁড়া চটে বসবেন, আবার আপনি দুহাত তুলে বলতে পারবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে এবার বলে দিচ্ছি, এই হরিবাসরে বসে যারা এই শরীরটা ভগবানকে দিতে চায়, সেই ভগবানের উদ্দেশ্যে তারা হাত তোলো, বাকিগুলো বাদ রাখুন। দেখি কারা কারা ভগবানকে এই শরীরটা দিতে। এবার বুঝতে পেরেছি, সবাই দিতে চায়। আগে চাইছিল না, যেই বলেছি ভগবানকে কে দিতে তুলে ফেলেছে। চলো তাহলে ভগবানকে আমরা দিয়ে দেবো পূর্ণ শরীরটা, সবাই মিলে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলো রাধা মাধো, রাধা মাধো, রাধা মাধো, জয় রাধা মাধো, রাধা মাধো, রাধা মাধো, জয় রাধা মাধো। বলে হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে,
আমার নিতাই এলো রে। উলুধ্বনি উলুধ্বনি। নদিয়া নগরিয়া নদিয়া নগরিয়া গৌর এলো রে আমার নিতাই এলো রে। আমার গৌরে এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার কৃষ্ণ এলো রে, বামে রাধা এলো রে। কৃষ্ণ এলো রে বামে রাধা এলো রে। রাধা এলো রে, রাধা এলো রে বামে রাধা এলো। বামে রাধা এলো রে। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। খারাপ লাগলো কি? না না, সেই তো শুধু ভোলে বাবা পার করে গা, এই তো বলতে। এখন বলো, শিবের মন্দিরে যে এতক্ষণ হরিনাম করলে খারাপ লাগলো কি? ভালো লাগলো তো? আগামীকাল আসবে তো আবার মন্দিরে? আসবে তো? ভালো লেগেছে তো? চলো এবার বাড়ি চলো। আমার এবার এই পুজো অর্চনা করেছি, এই ফুল টুল মন্দিরটাকে পরিষ্কার করতে হবে। ভক্তরা একে একে সবাই মন্দির ছেড়ে চলে গেল। দয়া কি করলো? মন্দিরকে মার্জন করছে। যে প্রদীপ জ্বেলেছিল প্রদীপটা আমি নিভিয়ে দিল, যে আসনে পুজোয় বসেছিল আসনটা গুটিয়ে রাখলো, ধূপ জ্বেলেছিল ধূপের কাঠিগুলো ফেলে দিল, ঝাড়ু দিয়ে মন্দিরকে মার্জন করছে। হঠাৎ মন্দিরের সিঁড়ির নিচে একটা বাচ্চা মেয়ে এসে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। দয়া বুঝতে পারলো যে মেয়েটা তাকে ডাকছে তার নিজের মেয়ে। মেয়েটার নাম কি? মাদ্রি। বাবা মন্দির থেকে বেরিয়ে এসেছে। কিরে মা, ডাকছিস কেন? ও বাবা, মা দুপুরবেলা স্নান করেছিল, তুলসী তলায় জল দিল, নেচে নেচে 7 পাক ঘুরল, তারপরে গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর উঠতে পারেনি। তুলসী তলায় মা শুয়ে পড়েছে। আমি মাকে অনেক করে বললাম, ও মা আমার খিদে পাচ্ছে, আমাকে খেতে দাও, খেতে দাও, খেতে দাও। মা এমন ঘুমিয়ে পড়েছে, আর ঘুম থেকে উঠছে না। আমি ডেকে ডেকে তুলতে পারিনি। তাই চলো না বাবা, মাকে ডেকে তুলবে, মায়ের হাতে আমি ভাত খাবো। পূর্ণ মৃত্যু, অর্ধ মৃত্যু। মানুষ প্রতিদিন মরে, প্রতিদিন জাগে। সারা দিনের কর্ম সেরে মানুষ যখন রাত্রিকালে ঘুমিয়ে পড়ে, তখন তার মৃত্যু হয়। তখন সে জানে না কোথায় শুয়ে আছে, এটাও সে জানে না। সকালবেলা যখন ঘুম ভাঙে আবার সে জীবিত হয়। তাহলে মানুষের অর্ধ মৃত্যু, পূর্ণ মৃত্যু কোনটে? যে মানুষ ঘুমিয়ে পড়ল, 1000 বার ডাকার পরেও যার আর ঘুম ভাঙে না, সেটা হচ্ছে পূর্ণ মৃত্যু। অনেকে বলে যে দেখেছিস ঠাকুমা মরে গেছে, ঠাকুমা কেমন ফিরে এসেছে। না ভাই, যে ঠাকুমা একবার চলে গেল, সেই ঠাকুমা হয়ে আর সে ফিরে আসে না, অন্য কিছু হয়ে আসতে হয়, কিন্তু ওই ঠাকুমা হয়ে আর ফেরে না। সমুদ্রের ঢেউ, একটা ঢেউ উঠল, সেই ঢেউ ভেঙে গেল, কিন্তু সেই ঢেউ থেকে আবার ঢেউ তৈরি হয়, সেই ঢেউটাই এসে নদীর তীরে ধাক্কা খায় না। তদ্রূপ যে যেভাবে এসেছে সেইভাবে চলে যাবে, কিন্তু সেইভাবে পৃথিবীতে আর ফিরবে না, অন্যভাবে তাকে ফিরে আসতে হবে। আমি কীর্তনিয়া বিশ্বজিৎ খাঁড়া সারাটা জীবন কীর্তন করে যাব। আমিও মরব, আমিও পৃথিবীতে আসব,
বিশ্বজিৎ খাঁড়া হয়ে আমি আর ফিরব না, অন্যভাবে অন্য রূপে আবার পৃথিবীতে আমি আসব। এটা ছোট্ট মেয়ে মাদ্রি বুঝতে পারলো যে তার মা ঘুমাচ্ছে, কিন্তু দয়া বুঝতে পেরে গেল যে তার স্ত্রী তাকে ছেড়ে চিরতরে চলে গেছে। তাড়াতাড়ি করে মন্দির থেকে নেমে মেয়ের হাতটাকে ধরে বাড়িতে আসছে। বাড়ির সম্মুখে আসার সঙ্গে সঙ্গে দেখলো গ্রামের বউ, ঝিয়েরা, নাতি পুতি, গ্রামের যত মানুষ সব তার বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছে। মাদ্রি তার বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে মায়ের কাছে বসিয়ে দিয়ে বলে, ওই দেখো মা আমার কেমন ঘুমাচ্ছে, ডেকে তোলো না, আমার বড় খিদে পাচ্ছে, আমি এখনো স্নান করিনি, স্নান করলে মা তো গা মুছিয়ে দেয়। মা স্নান করে এলো, আমি স্নান করতে যাব, মা ঘুমিয়ে পড়েছে, তুমি ডাকো না বাপি, মাকে ডেকে তোলো না। মাকে অনেক করে ডাকছি, মায়ের মোটে ঘুম ভাঙেনি। ও বাবা, বাবা গো, মাকে ডেকে তোলো না, আমার খিদে পাচ্ছে, আমি তোকে খেতে দেবো না, আমার মা খেতে দেয়, মা কেন তুলসী তলায় ঘুমাবে? সবাই বুঝতে পারছে মরে গেছে, কিন্তু ছোট্ট মেয়ে মাদ্রি বুঝতে পারছে না যে তার মা মরে গেছে। মরা সে জীবনে কোনোদিন দেখেনি যে মানুষ মরে গেলে কোনো দিন সে আর কোনো কথা বলতে পারবে না, এটা মাদ্রির আজও জানা নেই। ঠাকুর মশাই, হ্যাঁ বল, গাছ তো কাটতে হবে, ওই গাছটা কেটে নে। গাছটা কাটা হলো। দয়া স্ত্রীকে নিয়ে গেল শ্মশানে, আগুন দিল, পুড়ে ছাই হলো। এ মাটিতে এসেছি, এ মাটিতেই চলে যেতে হবে, এছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। মাটি থেকে হাজার হাজার কলসি তৈরি হয়, কিন্তু কলসিগুলো ভেঙে গেলে মাটির সঙ্গেই মিশে যায়। তদ্রূপ পৃথিবীতে আমরা আসি, এই পৃথিবীতেই আমাদের চলে যেতে হবে। কায় কে কোন দিন এ পৃথিবী ছেড়ে যাবে এটা আমাদের কারো জানা নেই, কিন্তু এটা আমরা সবাই জানি, যেদিনকে জন্ম হয়েছে সেদিনকে মৃত্যু আমাদের লেখা হয়ে আছে, কিন্তু আমরা শুধু অপেক্ষায় বসে আছি কে কোন দিনে পৃথিবী ছেড়ে আমরা যাব। দয়া বুঝতে পারেনি যে তার কোলের বাচ্চা মেয়েটাকে ফেলে রেখে তার স্ত্রী এমনি করে চলে যাবে। কি করব, যে চলে গেছে, আমার তো আর কিছু করার নেই, কিন্তু মেয়েটাকে নিয়ে আমি কি করব? মেয়েটাকে নিয়ে আমার কি করার আছে? দয়া কি করেছে, তার ছোট্ট মেয়ে মাদ্রিকে নিয়ে জমিদারের বাড়িতে এসেছে। জমিদার বাবুকে বলল, হ্যাঁ আপনি তো জমিদার, আপনার টাকা পয়সার অভাব নেই, আমি তো পুজোর কোনো দক্ষিণা নিইনি, কিন্তু একটা মাসে আমি মাইনে নিই আপনার কাছ থেকে, পুজো করার জন্য মাসে মাইনে নিই, ওটা লাগবে না। জমিদার বলল, খাবি কি? দয়া বলল, যাকে খাবার দেবার জন্য আমি মাইনেটা নিতাম সেই তো চলে গেল। সংসারে পুরুষরা পরিশ্রম করে শুধু নিজে খাবার জন্য নয়, খাবার জন্যেই তাদের এত পরিশ্রম। তদ্রুপ আমি যদি যেটুকু নিতাম শুধু নিজের জন্য নয়, আমার পরিবারের জন্য আমি নিতাম, কিন্তু পরিবারে ছিলাম 3 জন, চলে গেছে 1 জন, বাকি আছে 2 জন। আমি থাকি মন্দিরে, আছে মা মরা মেয়ে। আমি আজকে কেন এসেছি জানেন? আপনাকে দেবার মতো আমার কিছু নেই, কিন্তু একটা জিনিস আপনাকে দেব, আপনি রাখবেন। কি দিবি তুই? আমার এই মা মরা মেয়েটাকে আপনি রাখবেন। হরি বল, হরি বল। এই যে মা নেই পৃথিবীতে, থাকবে কি করে?
একে আপনি রাখবেন? জমিদারের স্ত্রী অহল্যা ছুটে এসেছে, দেখেছ? একেই বলে কর্ম। কর্ম যদি সঠিক করো ফল তোমাকে দেবি। তাই পৃথিবীতে কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। কর্মের দ্বারাতেই মহান হয়, আবার কর্মের দ্বারাতেই মানুষ নরকে যায়। আমি তোমাকে বলেছিলাম যে তোমার বংশে প্রদীপ জ্বালাবার মতো কেউ থাকবে না, কিন্তু মন্দির করো, হাজার হাজার ভক্ত এসে ভগবানের কাছে প্রদীপ জ্বালবে। এই যে ভালো তুমি কর্ম করলে, সেই জন্যেই তো ভালো তুমি ফল পেলে আজ। দেখো, তুমি মন্দির করলে, শিবকে প্রতিষ্ঠিত করলে, দয়া শঙ্করকে ব্রাহ্মণের কাজে যুক্ত করলে, কিন্তু ভগবানের লীলা দেখো, আমার পেটে কোনো ছেলে দিল না, কিন্তু একটা রক্ত মাংসের ছেলে আমার কাছে পাঠিয়ে। এটাই হলো মানুষের কর্ম। কর্মের দ্বারাতেই মানুষ মহান হয়, কারণ এই শরীরটা শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়, রয়ে যায় মানুষের শুধু কর্ম। মাদ্রিকে কোলে তুলে নিল কে? জমিদারের স্ত্রী অহল্যা। এই যে ঠাকুর মশাই, আপনার কোনো চিন্তা নেই, এ মেয়েকে নিজের মেয়ে মনে করে আমি মানুষ করব। শান্তি পেলাম, শান্তিতে শিবের পুজো করতে পারবো। ব্যাস, দয়া চাইলো, যাই হোক শিবের কৃপায় আমার মেয়েটা তবু জমিদারের বাড়িতে রাজরানী হয়ে থাকবে। দয়া পুজো করতে মন্দিরে চলে যায়। এবার ছোট্ট মাদ্রিকে জমিদারের স্ত্রী কি করে? সোনার থালায় খেতে দেয়, সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়ে দেয়, কিন্তু মাদ্রির মন ভরে না। তবু সে চোখের জলে কাঁদে। কেন? কারণ তার নিজের মা তাকে খেতে দিতে ভালো করে পারত না, সুন্দর জামা কাপড় কিনে দিতে পারত না, কিন্তু মা যে তাকে কোলে করে নিয়ে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে বেড়াতো, সেই যে বাচ্চা মেয়ের যেটা আনন্দ, আজ মাদ্রি এই জমিদারের বাড়িতে পায় না। মা যে কোলে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজার করতে যেত, আর রোজ যখন উঠত আঁচলটা দিয়ে মায়ের মাথাটা ঢেকে দিত, মাদ্রি খেতে পায়, কিন্তু সেই ভালোবাসা পায় না। সেই জন্যে বলে নিজের মা আর মা দুটোর মধ্যে তফাৎ আছে। নিজের মা নিজের মেয়েকে তুই বলে, কিন্তু বিয়ের পরে দেখবেন ছেলেদের আর একটা মা আছে, সেটাকে শাশুড়ি মা। ছেলে কিন্তু দেখবেন নিজের ছেলেকে তুই বলেই যাচ্ছে, সে যতই বিয়ে হোক ছেলে পুলে হয়ে যাক, তবু সে তুই, মায়ের কাছে তুই বলে যাচ্ছে। কিন্তু শাশুড়ি জামাইকে কি তুই বলে? তাহলে ভালোবাসা দুটোই মা, কিন্তু ভালোবাসার তফাৎ। এখানে বলছে তুই। আচ্ছা, তুই শব্দে কি ভালোবাসা কমে যায়? জেনে দেখবেন তুই শব্দে সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে আছে। ভালোবাসা সবচেয়ে বেশি লুকিয়ে থাকে একমাত্র তুইয়ের মধ্যে। বাবা তার ছেলেকে তুই বলে, কেন বলে? কারণ পৃথিবীতে বাবাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা তার মেয়েকে তুই বলে, কেন? মাই পৃথিবীতে তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে। দাদা তার বোনকে তুই বলে, কেন? কারণ বোনের বিয়ের সময় দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন কি করে? দাদাকে তুই বলে, কেন? কারণ ভাই ফোঁটার দিনকে বনি চন্দনের বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে, দাদা তোকে ফোঁটা দেবো। তাই তো? তাহলে বলুন তো, তাহলে তুইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা। কিন্তু বিয়ের পরে দেখবেন নিজের বাবা আর একটা বাবা, শ্বশুর বাবা। নিজের বাবা ছেলেকে তুই বলছে, শ্বশুর জামাইকে তুই বলে না। তার মানে দেখো যে নিজের বাবা যে ভালোবাসা দিতে পারে, শ্বশুর বাবা সে ভালোবাসা দিতে পারে না। কিন্তু আজকাল দিনে ছেলেরা বিয়ের পরে নিজের বাবার দিকে তাকাচ্ছে না, শ্বশুর বাবা এলে এক হাত জিভ বার করে থাকে পায়ে ধুলো নেবে বলে।
নিজের মাকে চিনতে পারে না। শাশুড়ি মা এলে দেখবে টুক টুক করে প্রণাম করছে, নিজের মায়ের পায়ে হাত দিতে চায়। তদ্রূপে পৃথিবীতে নিজের মা সারা জীবন ছেলের জন্য চোখের জলে কাঁদবে, এছাড়া পৃথিবীর অন্য কোনো মা ছেলের জন্য চোখের জলে কাঁদে না। তাই মাতৃর সব আছে কিন্তু মা নেই, বড় ভালো লাগে না। তাই মাতৃ সর্বদাই চোখের জলে কাঁদে, আমায় বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, আমায় বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকি আমি মামা বলে, মা যে আমার নেয় না কোলে, বাবা বলে মাঝি আমায় নেই না কোলে, ডাকি আমি মা 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 বলে, মা যে আমার নেয় না কোলে,